কি গো মায়েরা, এখন গেলে জগন্নাথ দেখতে পাবে না কেন বলো তো? এখন তো জগন্নাথের জ্বর হয়েছে। না, নার্সিং হোমে ভর্তি নয়, বলে নার্সিং হোমে ভর্তি। সত্যি বাবা, এটা মজার কথা বললাম না। ওই যে স্নান যাত্রা গেল না, এত এত কলসির জল আমার প্রভুর মাথায় ঢেলেছে না, ওই জল ঢালাতে মানে বছরে স্নান করাবে না, আর বছরে একবার এমন স্নান করাবে তো বাবা একেবারে ঠকঠকানি এসে যাবে জগন্নাথ। এক সপ্তাহ জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ থাকে, এক সপ্তাহ। স্নান যাত্রার পরের দিন থেকে এক সপ্তাহ ওই জগন্নাথের শুধু বাবা সেবা দেওয়া একজন যাবে, যিনি বাবা ওই গাছগাছরার ওষুধ বৈদ্য। হ্যাঁ, যারা গাছগাছরার ওষুধ দেয় তাদেরকে আমরা কি বলি? বৈদ্য, কবিরাজ বলি না? ওই কবিরাজি ওষুধ আমার জগন্নাথের চিকিৎসা হয়। কারণ জগন্নাথ আমাদের কত ওই বড় বড় ট্যাবলেট খায় না, জগন্নাথ গাছগাছরাজ ওষুধ খায়। ওই এক সপ্তাহ জগন্নাথের দরজা বন্ধ থাকে, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় না, আর এই এক সপ্তাহ জগন্নাথের ওই গাছগাছরাজ ওষুধ খাওয়ানো হয়। এটা সত্য বাবা। জগন্নাথের অঙ্গে জ্বর হয় কেন? ও জগন্নাথ তো অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। অচল নয়, ওটা সচল। কারণ যারা কৃষ্ণ দর্শন করনি, জগন্নাথ ধাম মানে বাবা চার ধামের এক ধাম, চার ধামের এক ধাম। যারা যারা গেছেন জগন্নাথ ধাম পুরী ধামে, কতজন গেছেন? কই একবার হাতটা তোলো তো দেখি। পুরীতে কতজন গেছেন? বাহ, মোটামুটি অনেক গেছেন, বেশ। তো জগন্নাথ যারা দেখেছেন, এই জগন্নাথ দেখেছো মানে তোমার চার ধামের এক ধাম হয়ে গেছে। কারণ বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর আমাদের জগন্নাথ ধাম, পুরী ধাম, এই চারটে ধাম হচ্ছে বড় বড় ধাম। চেষ্টা করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত একবার যেন বাবা চার ধাম দর্শন হয়। এই চার ধাম অবশ্যই চেষ্টা করবে একটু চারটে ধামে যাওয়ার জন্য। তো আজকে এই জগন্নাথ দেখা মানে কৃষ্ণ দেখা। কেন বললাম বাবা? আপনারা জানেন, ভাগবত বলছে, আমি নয়, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার ভগবান কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছিল। দেহ ত্যাগ করলো। আর বলো তো বাবা, ভগবান শুধু নয়, এই মানুষের সমস্ত দেহটা পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। সেটা কোন জায়গা? মাথা নাকি পড়ে না? অবস্থা দেখেছো? খিচুড়ি স্কুলেও যাই না। আমা জানো কোনটা পড়ে না? নাভি। বেশ, নাভি, যেটাকে এনে অনেকে মন্দির বানায়, অনেকে গঙ্গার তীরে পুঁতে দেয়, সপ্তাহ করে। তো অনেকে আবার বাবা মার স্মৃতি রাখবার জন্য ওই সবটাকে এনে বাবা মার উদ্দেশ্যে একটা সুন্দর মন্দির বানায়। কিন্তু আজকে ভগবানের যখন ওই জলাব্যাধির তীরে দেহ ত্যাগ করলেন প্রভাসের তীর্থে, যখন তৃতীয় পাণ্ডব অর্জুন দাহ কাজ করেছিল কৃষ্ণের, চিতাটা সাজানো হলো, মুখাগ্নি করলো অর্জুন। কিন্তু বাবা যখন দাহ কাজ হলো, যখন চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো, কৃষ্ণের দেহটা পুড়ে গেল, নাভিটা তো পুড়লো না। ওই নাভিটা কোথায় গেল? প্রভাসের তীরে স্বর্ণ ভান্ডারে করে ভাসিয়ে দেওয়া হলো। আর আপনারা গেছেন কিনা জানি না, গেছেন তো পুরী ধামে অনেকে, কিন্তু নীলমাধব দেখেছেন? নীলমাধব কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। জানি এটা কম হবে, কারণ এইটা সবাই দেখে না। কিন্তু মনে রেখো বাবা, এই নীলমাধব দেখতে হবে। কেন জানো? এই যে কৃষ্ণের নাভিটা গেল না, ওই ব্রহ্ম হয়ে প্রথমেই অজান্তে, কেউ জানতো না, সবর রাজা গোপন রাধে গোপনে পূজা করত এই নীলমাধবকে। এই নীলমাধব তো পরবর্তীতে কাঠ হয়ে গিয়েছিল ওই পরী সমুদ্রে। কারণ ওই নাভিটা প্রথমে গিয়েছিল বাবা ওই যেটা নীলমাধব বলা হয়, নীলমাধবের সঙ্গে
ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। কৃষ্ণের নাভিটা ব্রহ্মরূপে পূজা করা হতো অজান্তে। তারপরে তো বিদ্যাপতি সেই ললিতা মানে সবররাজের মেয়েকে বিবাহ করলো, আর বিবাহ করে ছলনা করে ওই নীলমাধবের সন্ধান জেনেছিল। কি করে জেনেছিল? ওই যখন রাতের অন্ধকারে সবর রাজা পূজা করতে যেত, আর ওই ঘোড়ার লেজেতে একটা সরিষার পুটলি বেঁধে দিয়েছিল, আর শরীরটার পুটলি বেঁধে দিয়ে বাবা পুটলিটা ছিদ্র করে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সর্ষে পড়তে পড়তে গেল, আর কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওই সরিষার গাছ হয়েছিল। আর তারপরে বিদ্যাপতি ওই নীলমাধবের কাছে পৌঁছায়। আর যখন নীলমাধবের কাছে গেল, তখন ওই নীলমাধব দৈববাণী করেছিল, আমি গোপনে পূজিত হচ্ছি, আমি প্রকাশ পেতে চাই, আমি জগতে প্রকাশ পাবো, আমাকে নিয়ে যাবে কে না, আমাকে প্রতিষ্ঠা করবে পরিধামে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন। আর সেই স্বর্ণ ভান্ডারে করে বাবা কৃষ্ণের নাভিটা ভেসে গিয়েছিল। যখন বিশ্বকর্মা 21 দিনের আগে কথা দেওয়া ছিল দরজা খোলা যাবে না, আর কি করেছিল? কতদিন ধৈর্য ধরতে পারেনি ইন্দ্রদম্ন। স্ত্রী মনে মনে করলো মা গুন্ডিচা যে এতদিন ধরে মূর্তি, আর মূর্তি করলে একটা খুটখাট আওয়াজ তো হবে, কিন্তু আওয়াজ হচ্ছে না। তখন গুন্ডিচা মনে মনে ভাবলো বোধহয় যে ওই জগন্নাথের মূর্তি তৈরি করছে সে বোধহয় কখন হরিবোল হয়ে গেছে, এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচে থাকতে পারি। যখন ইন্দ্রদম্ন দরজা খুললো, তখন বাবা জগন্নাথ বলদেবের শুধু হাত দুটো হয়েছে, কিন্তু সুভদ্রার হাত পা কিচ্ছু তৈরি হয়নি, সেই অবস্থাতে রয়ে গেল। ইন্দ্রদম্ন কেঁদে উঠলো, প্রভু এটা তোমার কেমন রূপ? এই রূপ, এই রূপ দেখলে লোক ভয় পাবে, এখনো সুভদ্রার হাত দুটো তৈরি হলো না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন আমি তো বলেছিলাম 21 দিনের আগে তুমি দরজা খুলবে না, খুলে দিয়েছো, তোমার ধৈর্য নেই, তাই আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। কিন্তু বাবা এটা আসল কারণ নয়, আসল কারণ হয়ে আছে, কারণ আসল কারণটা দ্বারকায় ঘটে গিয়েছিল। কলিযুগে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রূপে আসবে, ভক্তরা দেখবে, এটা কথা দেওয়া আছে কার কাছে? দেবর্ষি নারদের কাছে। বাবা ভগবান কৃষ্ণের কতগুলো বউ? কতগুলো বউ? 16,108 জন, একটা দুটো নয়, 16,108টা বউ, আর 8টা হচ্ছে পাট রানী। এতগুলো বউ ভালোবাসে, তবু বাবা রাত্রিবেলা আমার কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কি গো বাবা, এতগুলো যার বউ, সে যদি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে কাঁদে, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, এরা কি দেখতে খারাপ? এরা সব এক একটা রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে হয়ে এদেরকে ফেলে গোবিন্দ ঘুমের ঘরে রাধা রাধা বলে খুঁজে বেড়াচ্ছে। একেবারে কৃপা করে করুণা করে দেখা নদিয়ার মাটি যেন অন্ধকার, বৃক্ষে ফল ফুল ফোটে না, সুরধ্বনি উজান বহে। আজ গাছের ডালে কোকিল কোকিলা গান করে না, আমি কোথা গেলে বলো কোথা গেলে, আমার প্রাণ গো দর্শন
অন্ধকার হয়ে আছে গৌরগত যাদের প্রাণ, গৌরগত জীবন যাদের, তারা কেঁদে সবাই মাথায় করাঘাত করছে। রঘুনাথ গিয়ে প্রশ্ন করলো, এগো তোমরা কাঁদছো কেন গো? বলে আমাদের প্রাণ নিমায়, আমাদের জীবন নিমায়, সে যে নদী ত্যাগ করেছে। রঘুনাথ কেঁদে বলল, গৌরহরি, যেদিন তোমার দর্শন পাবো বলে এলাম, তাও তুমি আমারে ছেড়ে চলে গেলে। বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে ঘরে আনলো। কিছুদিন পরে খবর পাওয়া গেল, প্রভু আমার সন্ন্যাসের পরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছে। আর যখনই রঘুনাথ সংবাদটা পেয়েছে, বাবা জ্যাঠাকে বলল, বাবা আর দেরি নয়, এক্ষুনি আমরা যাব অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বদ, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বদ, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বদ। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আরে ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। গৌরে 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 কে গৌর 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 দেখা দে। আচ্ছা রেখে রঘুনাথ একেবারে গৌর চরণে, একেবারে সরাসরি গৌর চরণে রঘুনাথের মাথাটা পড়লো। আরে কে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। ভগবানের অজানা তো কিছু নেই, সব জানে। গদাধরকে বলছে, গদাধর, আমি যে পাত্রে প্রসাদ পাই, আমার পাত্র থেকে একটু প্রসাদ এই রঘুনাথকে দাও। প্রথম দর্শনে কৃপা। ভগবানের প্রসাদ পাওয়ার জন্য কত ভক্তরা বসে আছে, পায় না। রঘুনাথ প্রথম সাক্ষাতে কৃপা পেয়ে গেল। গৌর চরণে বসে গৌরের চরণ সেবা করে, গৌরের কাছে থাকতে চায়। কারণ বলদেব আচার্য তো বলে দিয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা গৌর, এই তো আমার কৃষ্ণ, এই তো আমার রাধা। চরণ সেবা করে। বেশ কিছুদিন প্রভু চরণ সেবা করলো। এইবার প্রভু যাবে জগন্নাথ ধাম, পুরী ধাম। রাধে গো রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। উলুধ্বনি রাধে গো ও রাধে গো, রাধে গো, একেবারে দেখা দাও। কৃষ্ণ প্রেম মোরালিনী রাধে, কৃষ্ণ প্রেম বরালিনী রাধে, প্রেম সায়রের মোরালিনী রাধে, প্রেম সায়রের বরালিনী রাধে, গম
গাম্ভীর্য শালিনী রাধে ও গম্ভীর শালিনী রাধে ও গগন সমুদ্রের বনানী রাধে ও প্রেম সোহাগের মনালি রাধে রাধে গো নিতাই রাধে গো একেবারে দেখা দাও রাধে একেবারে দেখা দাও